যাচ্ছে বান্দরবানে এনসিপির যে প্রার্থী রয়েছে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী আবু সাইদ মোহাম্মদ সোজাউদ্দিনের তার নির্বাচনী গণমিছিলে তিনি সহ বাজারের বিভিন্ন সড়কগুলো তিনি পরিদর্শন করছে এবং তিনি নির্বাচনী আজকে সমাপনী দিন রয়েছে আগামীকাল সকাল 7:30 পর্যন্ত নির্বাচনের প্রচারণা শেষ সময় বর্ধিত করা হয়েছে। এই সময়ের মধ্যে তিনি তার প্রচারণা চালিয়ে যাচ্ছে এবং সর্বশেষ যে মিছিল করছে এবং বান্দরবানের যে 7 উপজেলা 34 ইউনিয়ন 2 পৌরসভা থেকে তিনি নেটওয়ার্কের বাইরে একটি নির্বাচনী প্রচারণা তিনি চালিয়েছেন এবং সেই নেটওয়ার্কের আওতায় বর্তমানে তিনি নেটওয়ার্কের আওতায় প্রচারণা শেষ করে বান্দরবান শহরের শেষ প্রচারণা যেটি রয়েছে সেটি তিনি করছেন। এই মুহূর্তে আমার সাথে আছে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী আবু সাইদ মোহাম্মদ সোজাউদ্দিন। আমরা তার সাথে কথা বলছি, তিনি নির্বাচনে কি পরিমাণ আসলে সাড়া পেয়েছেন, পাশাপাশি জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী। আপনার কথা হচ্ছে যে আপনারা জানেন যে বান্দরবানের 300 আসনে এক ধরনের গণজোয়ার বইছে, বিশেষ করে নাইকনছড়ি, রোমা, কাঞ্চি, রোয়াংছড়ি, এই প্রত্যেকটা জায়গায় আপনারা যেটা দেখতে পেয়েছেন যে মানুষ রাস্তায় নেমে পড়েছে। এই প্রত্যেকটা জায়গায় আজকে বান্দরবান সদরে আপনারা সেই উৎসব মুখর পরিবেশটা দেখতে পাচ্ছেন, যেখানে 12টা জনগোষ্ঠী মারমা, মুরং, চাকমা থেকে শুরু করে সকল লোকজন কিন্তু রাস্তায় নেমে পড়েছে। আজকে সকালে আমাদের মহিলা সমাবেশ ছিল, এখন যুবকরা নেমে পড়েছে, একটু পরে আমাদের বড় মিছিল হবে, আরো বড় মিছিল আছে। আমরা শতভাগ আশাবাদী এবং আমরা মনে করছি যে এই আসনে শুধুমাত্র আমরা জিতবো সাপলাকলির, এরকম নয়। আমরা একটু এইবার আমরা সাপলাকলির বিজয় আমরা কিন্তু রেকর্ড করব, যেই রেকর্ডে সকল জাতিগোষ্ঠীর সহাবস্থান, শান্তি ও গণমুখী উন্নয়ন সেটা সেইভাবে আমরা নতুন বান্দরবান বিনিময় করবো ইনশাআল্লাহ। আপনি পাশাপাশি বলেছেন নেটওয়ার্কের বাইরে আপনার প্রচারণা ছিল দীর্ঘদিনের, 34 ইউনিয়ন আমরা প্রচারণা কেমন সারা পেয়েছেন, নেটওয়ার্কের বাইরে মানুষের জীবনযাত্রা আপনি আগামীতে কিভাবে উন্নয়ন? আমরা আমাদের প্রতিশ্রুতিতে বলেছি নেটওয়ার্কের বাইরে জীবনযাত্রা যেটা, সেটা আমরা নেটওয়ার্কের ভিতরে মানুষকে দিয়ে আসবো। এটা একটা নাগরিক সেবা, সাথে সাথে এখানকার জনগণ যে নাগরিক অধিকারও যে নেটওয়ার্কের বাইরে, সেই জায়গা থেকে আমরা বলছি নাগরিক সেবাটা জনগণের দুয়ারে আসে, সেটা অবশ্যই আমরা নিশ্চিত করব। এবং এমন এমন মানুষের সাথে কথা বলেছি যে 50 বছরে যেখানে কোনো মানুষ সেখানে যায় নাই, যেখানে কোনো রাজনীতিবিদ যায় নাই, এইবারও যায়। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমি যেই পরিমাণ মানুষের ঘরে গিয়েছি বাকি অন্যান্য সবাই মিলে সেই পরিমাণ জনসংযোগ করে নাই। এটা করবার প্রধানতম কারণ হচ্ছে মানুষের সেবা নিশ্চিত করা, মানুষের দুয়ারে দুয়ারে যাওয়া। এইখানে লামা আলী কদমে যে 2 ধরনের চৌকি বসানোর কথা, যে কোর্টের যে ব্যাপার, সেগুলো আমরা বলছি নিশ্চিত করব। পানির সমস্যা সেটা আমরা নিশ্চিত করব। এখানে শান্তি এবং সহাবস্থান যে ব্যাপারটা সেটা আমরা নিশ্চিত করবো। এখানকার শিক্ষার যে অবস্থা সেটাই নিশ্চিত করবো। এখানকার নারীদের ক্যাপাসিটি বেস যে ধরনের কাজ করার যে জায়গাটা, সেটা আমরা নিশ্চিত করবো বলে আমরা বলছি। আমরা শতভাগ আশাবাদী এবং আমরা মনে করছি বান্দরবানের সকল জাতিগোষ্ঠী এইবার এক ধরনের ইতিহাস করবে, এক ধরনের বিপ্লব করবে, যেখানে মারমা, মুরুং, চাকমা থেকে শুরু করে আমার মুসলমান ভাই বোনেরা সহ সবাই মিলে এক ধরনের বিপ্লব করবে, যে বিপ্লবে এক ধরনের একটা ইতিহাস হবে ইনশাআল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন যেটা করতে যাচ্ছে। ধন্যবাদ। আমি কথা বলেছি বান্দরবান জাতীয় নাগরিক পার্টির যে প্রার্থী রয়েছে আবু সাইদ মোহাম্মদ সোজাউদ্দিনের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছে বান্দরবানের 7 উপজেলা 34 ইউনিয়ন 2 পৌরসভায় তিনি নির্বাচনে ব্যাপক পরিমাণে সাড়া পেয়েছে। পাশাপাশি তিনি নেটওয়ার্কের বাইরে তার নির্বাচনী যে প্রচারণা, যেখানে স্বাধীনতার পরবর্তী সময়ে মানুষ পৌঁছানে সেই সময় তিনি তার প্রচারণায় ব্যস্ত সময় পার করেছিলেন এবং তিনি এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যেমন চষে বেরিয়েছেন, অন্যদিকে মানুষের সারাও তিনি পেয়েছেন। তিনি আশা করছেন এবারে 7 উপজেলা 34 ইউনিয়নের নির্বাচনের যে কার্যক্রম শুরু হয়েছে, প্রত্যেকটা কার্যক্রমে তিনি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণে মানুষের তাকে তার প্রতীককে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং তিনি নির্বাচিত হওয়ার পর পার্বত্য এই জনপদে বান্দরবানে পিছিয়ে পড়া মানুষের জন্য তিনি কাজ করবেন এবং আর্থিক, সামাজিক, ছাত্র শিক্ষা থেকে শুরু করে মানুষের কর্মসংস্থান সৃষ্টি, পর্যটনকে গুরুত্ব দিয়ে তিনি তার এই নির্বাচনী ইস্তেহারে যা করা দরকার এবং এই এলাকার যে সমস্ত জিনিসের দায়িত্বগুলো রয়েছে, সংকটগুলো রয়েছে, সেই সংকটগুলো তিনি নিরসনের পাশাপাশি তাহারই এই সর্বশেষ আসন 3 নম্বর আসনের মানুষের স্বপ্নকে নতুন রূপে বাস্তবায়ন করার জন্য তার বিভিন্ন প্রতিশ্রুতি তিনি যাচ্ছেন। আজকে নির্বাচনী শেষ প্রচারণার দিন, আগামীকাল সকাল 7:30 পর্যন্ত তাদের নির্বাচনী প্রচারণা রয়েছে। এই প্রচারণার শেষ দিন উপলক্ষে আগামী 12 ফেব্রুয়ারি বান্দরবানবাসী আসলে আগ্রহে অপেক্ষা নিচ্ছে। বান্দরবানের যে 4 জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছে, সেই সমস্ত প্রার্থীগুলো তাদের নির্বাচনী প্রচারণা আগামীকাল সকাল 7টার মধ্যে শেষ করবে এবং পার্বত্য জেলা বান্দরবানের যে সর্বশেষ বাংলাদেশের আসন, এই আসনে তারা সবাই তাদের নির্দিষ্ট প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে চাচ্ছেন। এবং আমরা কথা বলেছি রিটার্নিং কর্মকর্তার সাথে। রিটার্নিং কর্মকর্তা আমাদের জানিয়েছে বান্দরবানের 7 উপজেলা 34 ইউনিয়নে ইতিমধ্যে নির্বাচনী সকল সরঞ্জাম পাঠানো হয়েছে, ব্যালট পেপার পাঠানো হয়েছে, সকল ধরনের প্রস্তুতি
প্রস্তুতি নেওয়া হয়েছে। এখনো পর্যন্ত কোনো প্রার্থীর বিরুদ্ধে কোনো অভিযোগ বা আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তারা এখনো পায়নি। তারা আশা করছে আগামী 12 ফেব্রুয়ারি একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বান্দরবানবাসীকে তারা এই আসনটিকে সুস্থ নির্বাচনের মাধ্যমে তাদের প্রার্থীকে বিজয়ী করে বান্দরবান আসনের যিনি স্বপ্নদ্রষ্টা তার কাছে এই আসনটি উপহার দিতে পারবে। ইয়াসিনুল হাকিম, চ্যানেল 24, বান্দরবান।